ঢাকায় টিকে থাকতে দরদামের কিছু কৌশল। যে কোনো মহানগরীতেই কঠিন বাস্তবতায় টিকে থাকতে হলে বিশেষ কিছু দক্ষতা থাকা জরুরি। বাংলাদেশের রাজধানী ঢাকাও তার ব্যতিক্রম নয়। ঢাকায় প্রতিদিনের বেঁচে থাকার জন্য যত রকম কৌশল আমাদের শিখতে হয়, তার মধ্যে সবচেয়ে জরুরি দক্ষতাগুলোর একটি হলো দরদাম করা, কঠিন পথে শেখা। হয়তো ভাবছেন, ঢাকায় দরদাম এ আর এমন কি বিষয়, কারণ সারা জীবন তো দরদাম করেই এসেছেন। তাহলে ঢাকায় এসে সেই দরদামের আবার কি ভিন্নতা থাকতে পারে? মূলত জীবনের প্রতিটি ক্ষেত্রেই ঢাকা শক্ত অবস্থান চায়। দরদামও কিন্তু এর বাইরে নয়। অন্য জায়গায় দরদামের একটা সাধারণ সূত্র সবারই জানা থাকে, ঢাকায় কিন্তু সে নিয়মটিও চলে না। এখানে যদি আপনি দরদামে জিততে চান, তাহলে আপনাকে এই শহর সম্পর্কে যেমন জানতে হবে, তেমনি বুঝতেও হবে। আর সেটার একমাত্র উপায় হলো অভিজ্ঞতা থেকে শেখা। কিন্তু অভিজ্ঞতা যে সবসময় আপনার জন্য সুখকর হবে তা নয়। ঢাকায় দরদাম শেখার জন্য কয়েক মাসের অভিজ্ঞতা লাগে, আর এই সময়টাতে অনেক তিক্ত অভিজ্ঞতাও থাকবে। উদাহরণ হিসেবে আমার কথাই বলি। একবার আমি এক জোড়া জিন্স কিনেছিলাম ১,৫০০ টাকায়। পরে জানতে পারলাম আরেকটু সাবধানী হয়ে দরদাম করলে একই জিনিসই আমি ৪০০ টাকায় কিনতে পারতাম। যার সঙ্গে দরদাম পড়ছেন তাকে বুঝুন। দরদামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আপনি যার সঙ্গে দরদাম করছেন তাকে বুঝতে শিখুন। সেখানেই নির্ভর করছে আপনার কৌশল। রিকশা চালকের সঙ্গে ভাড়া নিয়ে দরদাম করার সময় শান্ত থাকুন। রাস্তায় আপনি যত জোরে চিৎকার করবেন, তত বেশি ভাড়া আপনাকে গুনতে হবে। অনেক সময় রিকশাওয়ালারা ভেবে নেয় আপনি এই রাস্তা চিনেন না, তাই ভাড়া ঠিক করার আগে গন্তব্যস্থান সম্পর্কে জানাটা জরুরি। আবার কাপড়ের দোকানে দরদাম কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়। আপনি কোন শপিং মলে গেছেন, দোকানটা কোথায় রয়েছে তার উপরও দাম নির্ভর করে। আপনি কি দাম বলবেন সেটাও বুঝতে হবে। এক্ষেত্রে কাপড়ের মান এবং ধরন অনুযায়ী দাম কেমন হতে পারে তা জানা থাকলে এক্ষেত্রে কাজে লাগে। কাপড়ের দরদাম যখন করবেন, তখন দাম দরের আগে ধৈর্য রাখবেন। দোকানদার অনেক বেশি দাম বলতে পারে। এক্ষেত্রে কোনোভাবেই না রেগে ঠান্ডা মাথায় দরদাম করতে হবে। প্রয়োজনে ওই দোকান ছেড়ে পাশের আরেকটি দোকানে চলে যাওয়ার মানসিক প্রস্তুতি রাখতে হবে। কাঁচা বাজারে দরদামের বিষয়টি নির্ভর করে আবার সময় ও আবহাওয়ার উপর। সকাল ও বিকেলে দামের মধ্যে যেমন ফারাক থাকে, তেমনি বৃষ্টির দিনে কাঁচা বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়। আবার সুপার শপে বা মুদি দোকানে এক্ষেত্রে দরদামের সুযোগ নেই বললেই চলে। দরদামের বিষয়টি স্বাভাবিকভাবে নিন। অনেকেই দরদাম করতে গিয়ে বিরক্ত হন বা রেগে যান, কিন্তু আপনি যদি ঢাকায় থাকতে চান, তাহলে দরদাম করার বাস্তবতা আপনাকে মেনেই নিতে হবে। কারণ এই শহরে দরদাম আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং যত দ্রুত এটিকে মেনে